ভারত যদি কথা না শুনে, তাহলে ভারতকে কথা শোনানোর জন্য জাতিসংঘ সহ যে সকল সংস্থাগুলো রয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে। এইখানে ফয়সাল করিম, মাসুদ এবং আলমগীর এরা হচ্ছেন এই খুনের সাথে জড়িত সব থেকে ছোট ব্যক্তি, ছোট গুটি। মানে এই খুনে তো সে টাকার বিনিময়ে করেছে, তাহলে তাকে এই খুনটা করালো কে? অবশ্যই এর পিছনে কেউ না কেউ রয়েছে। আমরা সরকারের কাছে স্পষ্ট বলে দিতে চাই, আগামীকালকের চার্জশিটে কোনোভাবে যদি শুধু ফয়সাল করিমকে দিয়ে নামকে অবস্থায় একটা চার্জশিট দেওয়া হয়, বাংলাদেশের জনগণ সেই চার্জশিটকে প্রত্যাখ্যান করবে। শহীদ ওসমান হাদিকে যারা খুন করেছে, সেই খুনের যারা পরিকল্পনা করেছে, খুনে যারা সহায়তা করেছে এবং খুনিদেরকে যারা এখন পর্যন্ত সাহায্য করে যাচ্ছে, প্রত্যেককে চিহ্নিত করে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা চাই যেই ভারত বাংলাদেশের এসব সন্ত্রাসীদেরকে আশ্রয় দিয়েছে, তাদেরকে অতি দ্রুত তারা বাংলাদেশে ফেরত পাঠাবে। কারণ বাংলাদেশের সাথে ভারতের সহ পৃথিবীতে একটি আন্তর্জাতিক বন্দি বিনিময় চুক্তি রয়েছে। ভারত যদি তাদেরকে বন্দি বিনিময়ের মাধ্যমে বাংলাদেশে ফেরত না পাঠায়, তাহলে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ঘটবে। আমরা চাই অতি দ্রুত ভারতের খুনি হাসিনা সহ আওয়ামী লীগের যেসব সন্ত্রাসীরা আশ্রয় নিয়েছে তাদেরকে ভারত থেকে অতি দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানো হোক। যদি না পাঠায়, তাহলে বাংলাদেশে কর্মরত সকল ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে।